হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। মার্কেট আপডেট প্রায় অনেক দিন যাবত ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ সবাই জানি মার্কেট প্রায়, যদি আমরা অ্যাপ্রক্সিমেট ধরি এখান থেকে প্রায় কত 54 থেকে 56 দিন সময়, হ্যাঁ, প্রায় 2 মাসের কাছাকাছি সময় আমরা মার্কেট একটা বোরিং মুভমেন্ট কাটাইতেছি, প্রায় ছোট্ট একটা ন্যারো জোনের মধ্যে ঘোরাঘুরি করতেছি, যার জন্য ইউটিউবে আমি পর্যায়ক্রমে ভিডিও দিতে পারতেছি না। কারণ আপনারা সবাই জানেন যে আমরা সবসময় ওয়ান সাইড প্রেডিকশন করি, আমাদের টু সাইড প্রেডিকশন থাকে না, যে হয়তো এখান থেকে উপরে যেতে পারে, এখান থেকে নিচে যেতে পারে, ওয়ান সাইড প্রেডিকশন করার চেষ্টা করি, যার জন্য একুরেট আপডেট দেওয়ার চেষ্টা করি। কিন্তু যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন ছিলেন তারা অবশ্যই আমাদের প্রতিনিয়ত আপডেট গুলো পাইছেন, যে কিভাবে কি মুভমেন্ট হবে, কোথা থেকে কিভাবে কারেকশন হবে, কোথা থেকে পাম্প হবে, সমস্ত কিছু এখানে আপডেট করে দিয়েছি। হ্যাঁ, সমস্ত কিছু এখানে আপডেট করা হয়েছে। তো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন অবশ্যই চ্যানেলটাকে পিন করে রাখবেন, এবং যারা জয়েন নেয় অবশ্যই জয়েন হয়ে থাকবেন। রেগুলার ইমার্জেন্সি আপডেট গুলো এখানে দিয়ে দিব আমি। যাই হোক, বিটকয়েন চার্ট বর্তমানে যেটা দেখা যাচ্ছে, যার আগে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে বিটকয়েন মুভমেন্ট, ইথিরিয়ামের মুভমেন্ট, টোটাল ট্রি, অল্ট কয়েন মার্কেট ক্যাপ, তারপর হচ্ছে বিটকয়েন ডমিনেন্স প্লাস ইউএসডিটি ডমিনেন্স, সমস্ত কিছু আলোচনা করব, এবং মার্কেট মুভমেন্ট বা সাইকোলজি কিরকম বর্তমানে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করা হবে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। যাই হোক, বিটকয়েনের মধ্যে আমি একটা ফ্র্যাকটাল চার্ট দিছিলাম অনেকদিন আগে, প্রায় আজ থেকে প্রায় 10-12 দিন আগে, যে এরকম একটা মুভমেন্ট হইতেছে সামনের সময়গুলোতে, এরকম একটা হওয়ার চিন্তা ভাবনা করতেছে মার্কেট। তো লাস্ট আপডেট দিছিলাম লোয়ার টেম্পারের মধ্যে, এই যে এরকম একটা আপডেট, এখান থেকে পাম্প হবে, এখান থেকে কারেকশন হবে। তো দেখা যাচ্ছে দিন শেষে এই আপডেটটা মিলে গেছে। তো বর্তমান সময় যদি একটু হাই টাইমের মধ্যে দেখি আমরা, হাই টাইমের মধ্যে কিন্তু বিটকয়েনের মধ্যে একটা সাকসেসফুলি ব্রেকডাউন এসে গেছে এই লেভেলটার মধ্যে। ওকে, ব্রেকডাউন হওয়ার পর বর্তমানে কি হচ্ছে, বর্তমানে রিটেস্ট কমপ্লিট হচ্ছে। আর যদি রিটেস্ট কমপ্লিট হয়, কতটুকু ম্যাক্সিমাম পাম্প হবে আপনার 70,000 ম্যাক্সিমাম সর্বোচ্চ। তারপর এখান থেকে আবার একটা কারেকশন শুরু হবে। বিটকয়েনের মধ্যে কিন্তু এখনো প্রায় 15% উপর কারেকশন বাকি আছে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট আমি একটা ধারণা দিচ্ছি যে এই পর্যন্ত আসলে এখানে একটা স্ট্রং এর সাপোর্ট আছে 58,600 লেভেল। এটা আমি প্রায় 1.5 মাস আগে থেকে বলতেছি এই লেভেল কথা। আর দিন শেষে ওইখানে আসতেছে। যারা ধৈর্য ধরে বসে আছেন, আশা করতেছি তারা বর্তমানে কিছুটা হলেও সেফ আছেন। যাই হোক, বিটকয়েন মুভমেন্ট এটা মাথায় রাখবেন। বিটকয়েন এখন বর্তমান যে প্রাইসে আছে, যদি আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, 1 আওয়ার বা 2 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে, তো বিটকয়েনের মধ্যে কিন্তু যেভাবে কারেকশন হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। কারণ এই যে দেখেন, এই জায়গাটার মধ্যে 200 EM এর একটা রেজিস্ট্যান্স আছে, প্লাস একটা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্সও আছে বিটকয়েনের মধ্যে। ওকে, তো দেখা যাচ্ছে বর্তমানে বিটকয়েনের মধ্যে একটা কারেকশনের পসিবিলিটি এখন আছে। সাকসেসফুলি এটা কি হয়েছে, ব্রেকডাউন হয়েছে। ব্রেকডাউন হওয়ার পর বর্তমানে রিটেস্ট কমপ্লিট হচ্ছে। আর রিটেস্ট কমপ্লিট হলে ইনশাআল্লাহ এটার মধ্যে আবার একটা কারেকশন দেখবো। একটু সময় নিবে, লোয়ার টাইমে একটু ব্যানা পজিশন পাম্প ডাম্প হবে। আজকে যেহেতু মানডে, ট্রাম্পে দেখবেন সন্ধ্যা দিয়ে একটা মোটামুটি একটা গুড নিউজ আনার চেষ্টা করবো, যাতে করে মার্কেটটাকে পজিটিভ ওপেন করাইতে পারে। কিন্তু দেখা যাচ্ছে পজিটিভ হইলেও আমেরিকান মার্কেটের অবস্থা কিন্তু খুবই খারাপ। ঠিক আছে, দেখেন যেভাবে ক্র্যাশ হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই, দাঁড়ান একটু এটা অফ করে নিই। এবার দেখেন দেখেন আমেরিকান মার্কেট প্রায় 9%-এর মতো কারেকশন হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, 9% কারেকশন হয়ে গেছে, কিন্তু নিচের দিকে আর তেমন কোনো সাপোর্ট নাই। সাপোর্ট কিন্তু অনেক নিচে, এই লেভেলটার দিকে সাপোর্ট একটা। ওকে, আর এই লেভেলে যদি আসতে হয়, তাহলে এখান থেকে বর্তমান রানিং প্রাইস থেকে টোটাল মানে আমেরিকান মার্কেটকে আরো 4-5%-এর মতো একটা ক্র্যাশ হতে পারে। এই জায়গার মধ্যে একটা সিএমই গ্যাপের মতো মোটামুটি একটা গ্যাপ আছে, গ্যাপ ওপেন হয়েছিল। এই গ্যাপটা ফিল আপ করবো। এই যে গ্যাপগুলো যদি এগুলো ফিল আপ করতে আসে ভাই, তাহলে কিন্তু মার্কেটের অবস্থা বহুত খারাপ হবে। আর যে 58,000-54,000 লেভেলগুলোর কথা বলতেছি, ওগুলোতে চোখ বন্ধ করে চলে আসবে মার্কেট। ঠিক আছে, একটু সময় দেন মার্কেটকে, মার্কেট দেখবেন আপনাকে সেফ এন্ট্রি করার সুযোগ দিবে। কিন্তু যদি এই জায়গাগুলোর মধ্যে ফলো করেন বা ভাবেন, একটু পাম্প হলে যদি ভাবেন যে এন্ট্রি মিস হয়ে গেলো, কি করবো হতাশা হাই শুরু করেন, তাহলে ভাই প্রফিট করতে পারবেন। এই জায়গাগুলোতে ট্রিক খাটে আপনাদেরকে এন্ট্রি এক্সিট করতে হবে। ঠিক আছে, আর সব থেকে ভালো হয় যদি ধৈর্য সহকারে ওয়েট করেন মার্কেট কি হচ্ছে এটা দেখেন। আজকে যদি ইউএস মার্কেট, আমেরিকা যদি সন্ধ্যার সময় একটা ভালো গুড নিউজ আনে মার্কেটের মধ্যে, তো মোটামুটি এখান থেকে এইভাবে পাম্প হবে, যেটার কাছাকাছি এরকম রেজিস্ট্যান্স যাবে। তারপর কিন্তু দিন শেষে এইভাবে কারেকশন আসা সম্পূর্ণ সব থেকে বেশি আমেরিকান মার্কেটের মধ্যে। আর এটা দেখা দেখি কি হবে, এটা কেন আপডেট দিচ্ছি, এটা আপডেট দিচ্ছি এই জন্য যে এটাকে বিটকয়েন ফলো করবে। ঠিক আছে, তো বিটকয়েনের মধ্যে কি বলছি, যে এখান থেকে একটা রিটেস্ট কমপ্লিট হবে, এই লেভেলগুলো পর্যন্ত একটা রিটেস্ট হবে। কত পর্যন্ত, ম্যাক্সিমাম 70,000 লেভেল পর্যন্ত একটা রিটেস্ট কমপ্লিট হবে। তারপর এখান থেকে কারেকশন হবে। তাছাড়া এখান থেকেও কারেকশনের সম্ভাবনা বেশি, কারণ একটা মাইনর সেলিং জোন আছে, তো এখান থেকেও কারেকশনের সম্ভাবনা সবথেকে বেশি। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। বিটকয়েনের ব্রেকডাউন আসছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। যাই হোক, ইথিরিয়াম চার্ট আপডেট। ইথিরিয়ামের মধ্যে আপনাদেরকে একটা আপডেট আপনাদেরকে দিই নাই, এটা দেওয়ার কথা ছিল কিন্তু আমি দিই। যাই হোক, এইভাবে আপডেটটা দেওয়া হয়েছিল কোথায় যেন, এই যেভাবে এইখান থেকে। যাই হোক, এটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি এটা আপাতত রিমুভ করতেছি। ঠিক আছে, তো আপডেট, নেক্সট আপডেট কি ইথিরিয়ামের পিকচার দিলাম আপনাকে।
যাই হোক ইথেরিয়ামের নেক্সট আপডেট সেম সবকিছু বিটকয়েনের মতো ওয়ালেট টাইপের মধ্যে যাবেন, সবগুলোর মধ্যে মোটামুটি ব্রেকডাউন আসছে, পুরো টাইপের ভালো দেখতে পাবেন। যাই হোক পুরো টাইপের দেখেন সাকসেসফুল ব্রেকডাউন আসছে, ব্রেকডাউন আসার পর কি হচ্ছে রিটেস্ট কমপ্লিট হচ্ছে বর্তমান সময়ের মধ্যে ইথেরিয়ামের মধ্যে। আর যদি এই রিটেস্টটা কমপ্লিট হয় কতটুকু ম্যাক্সিমাম পাম্প হতে পারে এখান থেকে এই যে লেভেল পর্যন্ত, এখান থেকে এই লেভেল পর্যন্ত মোটামুটি একটা পাম্প হতে পারে 2150 লেভেল। ওকে, তারপর এখান থেকে আবার রিজেকশন নেবে, আর ইথেরিয়ামের মধ্যে কিন্তু প্রায় 17 থেকে 18% কারেকশনের সম্ভাবনা থেকে যায় এখন পর্যন্ত। ঠিক আছে, যদি আমেরিকান মার্কেট প্লাস আপনার বিটকয়েন দুটো যদি আমরা আপডেটটাকে ফলো করে তো ইথেরিয়ামের মধ্যে আরো 20% একটা কারেকশন হবে, এটা মাথায় রেখেন। এটা একটা লেভেল দিয়েছিলাম 1710 লেভেল পর্যন্ত, এটা মাথায় রেখেন। এই পর্যন্ত কিন্তু আজকে না হয় কাল অবশ্যই আসার চেষ্টা করবে ইথেরিয়াম, আর ওই লেভেল আসলে মোটামুটি ভালো একটা আমরা কারেকশন পাবো এবং এন্ট্রি করার একটা সেফ জায়গা পাবো। বিটকয়েন ডমিনেন্স বলার মধ্যে তেমন কিছু নাই, আপডেট দেওয়া আছে, সবকিছু টেলিগ্রাম চ্যানেলে আপডেট করতেছি পর্যায়ক্রমে। হ্যাঁ, আপনারা যদি বলেন যে ভাই আপডেট করেন না, এই দেখেন আপডেট, এই যে ইউএসডিটি ডমিনেন্সটা দেখেন, এখান থেকে এক্সাক্ট বলছিলেন যে এই পর্যন্ত গেছিল, এখান থেকে কারেকশন হবে। ওকে, কারেকশন হওয়ার পর আবার একটা পাম্প দেখতে পাবো। এটা যদি দেখেন আপনারা বর্তমান সময়ের মধ্যে ইউএসডিটি ডমিনেন্স দেখেন এক্সাক্ট লেভেল। হ্যাঁ, এই যে এখান থেকে কি বলছিলাম, এখান থেকে এই পর্যন্ত কারেকশন হবে। ওকে, হয়েছে কারেকশন, অবশ্যই হয়েছে। এই কারেকশনের মধ্যে এই বিটকয়েন পাম্প হয়েছে, তো এখান থেকে যেহেতু টেকনিক্যালি আরো পাম্প হওয়া প্রয়োজন এই লেভেল পর্যন্ত 8.80 পর্যন্ত। ওকে, যদি এই পর্যন্ত পাম্প হয় তাহলে কিন্তু অবস্থা আবার খারাপ হবে, বিটকয়েন কিন্তু 58,000 লেভেলটাকে টাচ করবে চোখ বন্ধ করে। এই লেভেলটা যদি পাম্প হয়, যেমনটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছি, আপডেট কিন্তু আজকে না, আপডেটটা ছিল কত মার্চের 17 তারিখে, প্রায় 10-15 দিন আগের আপডেট। ওকে, যাই হোক আপনার কিটা ডমিনেন্স আপডেট হাই টাইমের মধ্যে ফোর টাইমের হাই টাইমের মধ্যে আপডেট দেওয়া আছে যে এই 58.10 এর নিচে আসবে, একটা উইক মারবে, তারপর আবার পাম্প কন্টিনিউ হবে। যদি বর্তমান সময়ের মধ্যে চার্টটা দেখি আমরা, দেখেন এই যে এই পর্যন্ত আসলে এইটার নিচে আসছে, হ্যাঁ এই লেভেলের নিচে পর্যন্ত আসছিল, কিন্তু এই লেভেলের নিচে আসে না। এটা হচ্ছে আমার 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 স্যাটিসফ্যাকশন লেভেল ডমিনেন্সের মধ্যে। যদি এখান থেকে আসে তারপর একটা বড় মুভমেন্ট পাবো। যদি লোয়ার টাইমের মধ্যে বর্তমানে দেখেন লোয়ার টাইমের মধ্যে কিন্তু কারেকশন হওয়ার একটা চান্স মেক হচ্ছে। এই যে দেখেন এইভাবে যাবে, এইভাবে যাবে। বর্তমান যদি বিটকয়েন কিছুটা পাম্পও করে, এটা আস্তে আস্তে এখানে সাইডওয়েজ হয়ে তারপর এখান থেকে কিছুটা কারেকশন হবে এই লেভেল পর্যন্ত, তারপর বিটকয়েন যখন বড় ক্র্যাশটা আসবে তখন এটা এখান থেকে পাম্প শুরু করবে। ওকে, আর এটা যদি এখান থেকে পাম্প শুরু করে তাহলে তো অলকয়েন অবস্থা কি হবে আপনারা ভালোভাবে জানেন। টোটাল 3 আপডেট, টোটাল 3 হচ্ছে অলকয়েন মার্কেট ক্যাপ সবাই জানি। ফরওয়ার্ড টাইম ফ্রেমের মধ্যে দেখা যাচ্ছে সাকসেসফুলি একটা বেয়ারিশ পিনাট প্যাটার্ন মেক করছিল, ওটা সাকসেসফুলি ব্রেকডাউন এসে গেছে। ওকে, আর ব্রেকডাউন আসার পর বর্তমান কি হচ্ছে, রিটেস্ট হচ্ছে। আর রিটেস্টটা যদি সাকসেসফুলি কমপ্লিট হয়, ঠিক আছে, তারপর এখান থেকে আবার একটা ক্র্যাশের সম্ভাবনা আছে। টোটাল 3 এর মধ্যে কিন্তু আরো 15% কারেকশন হবে, মানে অলকয়েনের মধ্যে আরো প্রায় 20 থেকে 22-25% বা 30%, অনেকগুলো কয়েন 40% ড্রপ করবে। ওকে, এই যে 15% মতো ড্রপ হবে, 611 বিলিয়ন, এটা আমার স্যাটিসফ্যাকশন লেভেল। এখানে আসলে আমি এন্ট্রি করবো, প্রায় 2 মাস যাবত ওয়েট করতেছি এই লেভেলটার জন্য, যদি আসে আমি এখানে অবশ্যই এন্ট্রি করবো। ওকে, এটা মাথায় রেখে এখান থেকে কিন্তু একটা কারেকশনের সম্ভাবনা সব থেকে বেশিটার মধ্যে, এভাবে একটা কারেকশনের সম্ভাবনা সব থেকে বেশি, এটা মাথায় রেখেন সবাই। এই ছিল মোটামুটি ওভারভিউ মার্কেটের আপডেট সম্পর্কে। আমি আশা করতেছি কোনো ডাউট নেই। আপডেট গুলো কমপ্লিট হতে একটু সময় নিব, কারণ মার্কেট ম্যানিপুলেশন হচ্ছে, বর্তমানে নিউজ ইভেন্ট চলতেছে, প্লাস ওয়ারের মানে যুদ্ধের খবর চলতেছে মার্কেটের মধ্যে, যার জন্য মুভমেন্ট গুলো খুবই ন্যারো জোনের মধ্যে হচ্ছে। যাই হোক, আমি হাই টাইমের মধ্যে আপডেট দিচ্ছি, লোয়ার টাইমের মধ্যে যদি কোনো পরিবর্তন আসে অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেল আপডেট করে দেবো। সবাই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন, এবং যারা জয়েন আছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে পিন করে রাখবেন। ওকে, তো যদি আমরা লিকুইডেশন হিটম্যাপটা দেখি, নিচের দিকে লিকুইডিটি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, এখন জাস্ট যেগুলো বাকি আছে হয়তো বা উপরের দিকে লিকুইডিটি আছে। যাই হোক, উভয় সাইডে যদি লিকুইডিটি থাকে অবশ্যই এগুলো লিকুইডেশন মার্কেট ক্লিয়ার করে। বর্তমানে দেখেন নিচের দিকে আবার কিন্তু লিকুইডেশন জমা শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, 64,000 63,000 এর দিকে একটু হাই টাইম যায়। যদি আচ্ছা 1 উইকে গেলাম, 1 উইকের মধ্যে দেখতে পারবেন উপর বলা যাচ্ছে কি, একটু দেখে নিই। যাই হোক, উপরের দিকে এখানে দেখা যাচ্ছে উপরের দিকে লিকুইডিটির পরিমাণ বেশি 72,000 পর্যন্ত। যাই হোক, যেটা বলছি যে 70,000 পর্যন্ত একটা পাম্প হইতে পারে, 70,000 হইতে হইতে নিচের দিকে আরো ক্লিয়ার হয়ে যাবে যে নিচের দিকে আরো কত পরিমাণ লিকুইডিটি আছে। মোটামুটি একটা পাম্প, হালকা পাতলা একটা পাম্প হবে, যেটা রিটেস্ট বলতেছি আজকে, যেটা বলছি যদি সন্ধ্যার দিয়ে আমেরিকান মার্কেট যদি একটু পজিটিভ ওপেন হয় বিটকয়েন এটাকে ফলো করতে পারে, কিন্তু নিচে এসে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট এখনো বিয়ারিশ। ওকে, যাই হোক উপরের দিকে লিকুইড আচ্ছা। যাই হোক, এটা কিন্তু কাজে দিবে না বিষয় একটা, যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমাদের চলতে হবে, এগুলো তো জাস্ট একটা ধারণা নেওয়া। কিন্তু চার্টে যদি দেখেন ডেইলি টাইমের মধ্যে নিচের দিকে প্রচুর লিকুইডিটি আছে, এই লেভেলটাতে লিকুইডিটি আছে, এই যে 58,000 প্রচুর লিকুইডিটি আছে, এগুলো নিবে ইনশাআল্লাহ সামনের সময়গুলোতে। ওকে, তো এই ছিল মোটামুটি মার্কেটের ওভারভিউ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর অবশ্যই চেষ্টা করবেন 50+ লাইক দেওয়ার জন্য, তাহলে আমি পরবর্তী আপডেট খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো। আর বর্তমান সময় সবাই ওভার ট্রেডিং করেন না, একটু সেফ থাকার চেষ্টা করেন, বর্তমান সময়গুলো খুবই খারাপ যাচ্ছে মার্কেট, এই জন্য ওভার ট্রেডিং করতে নিষেধ করবো। তো ভালো থাকবেন সবাই। সোলটা দেখাই দিই, সোল তো সবার ফেভারিট করেন না, একটা কাইন্ড অফ। সোলের মধ্যে আমি একটা 80-র মধ্যে একটা এন্ট্রি দিয়েছিলাম আপনাদেরকে, জানি না খেলা আছে কিনা। তো 80 থেকে মোটামুটি প্রায়
6% একটা পাম্প হয়ে গেছে অলরেডি। ওকে, তো এটার মধ্যেও মোটামুটি পাম্প হবে, এটাও পাম্প হবে। বিটকয়েন যদি সন্ধ্যার পর যদি পাম্প করে আমেরিকান মার্কেটের পাশাপাশি, এটা এখান থেকে কারেকশন হতে পারে। কিন্তু যদি আমেরিকান মার্কেট একটু পজিটিভ ওপেন হয়, এটা মোটামুটি আপনার 88-90 এদিকে যে সাইড হয়েছে, তারপর এখান থেকে আবার ক্র্যাশ শুরু হবে। ঠিক আছে, আমেরিকান মার্কেট যদি পজিটিভ ওপেন হয় তাহলে এখান থেকে একটু পাম্প হবে, আর যদি এটা পজিটিভ ওপেন না হয় তাহলে এখান থেকে কারেকশন শুরু হবে। ওকে, এটা মাথায় রেখেন সবাই। তো এই ছিল মোটামুটি ওভারভিউ। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।